এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর স্ক্রোল করিও না, অনেক স্ক্রল করছো। তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু ওয়েট করো, তুমি ভিডিওটা একটু দেখো। এই ভিডিওটা আমি তোমার জন্যই বানাইছি, হতে পারে এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জ করে দিবে। একটু দেখো, তুমি একটু দাঁড়াও। টম এন্ড জেরি দেখছো না ছোটোবেলায়? ওখানে একটা সিন আছে না, যে টম আয়নার সামনে দাঁড়ায় থাকে, ওর ওর চেহারার উপর একটা গাধার ছবি আসে। হ্যাঁ, ওই স্ক্রিনে দেখাচ্ছি ওইটাই। তুমি কি ওই গাধা? তুমি শিওর তুমি ওই গাধাটা না? তুমি জানতে চাও তুমি ওই গাধাটা কি না? তাহলে চলো আমরা এই ভিডিওটা তো জেনে নিই। ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি, তাই না, যে পৃথিবীটা বিজনেস চালায়, যারা ব্যবসা করে তারা পৃথিবী চালায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা ইমোশন বুঝে তারা ব্যবসা চালায়। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি কোনো মানুষের ইমোশন বুঝে যাও, তোমার সামনের মানুষটা কেমন, সেটা একজন হোক বা একজনের বেশি মানুষ হোক, তার পার্সোনালিটি কেমন, সে ঠিক কোন ধরনের ব্যক্তি, সে কি ইন্ট্রোভার্ট, সে কি খুব ভয় পায়, সে আন্ডার কনফিডেন্ট, সে কি খুবই রাগী মানুষ, সে কি খুব অ্যাটেনশন সিকার, ভ্যালিডেশন সিকার, সে কেমন মানুষ, তুমি জিনিসটা একবার যদি বুঝে যাও, তাহলে তুমি ওই জায়গাটা ডোমিনেট করবে। তুমি শিওর থাকো তুমি ওখানে রুল করবে। তুমি, তোমাকে ভালো বিজনেসম্যান হওয়া লাগবে না, তুমি ভালো ইমোশন ম্যানিপুলেটর হও, কন্ট্রোলার হও। বুঝো, সিচুয়েশনটাকে বুঝো, মানুষকে অবজার্ভ করো, তুমি ওখানে কিং হবে। কীভাবে? আচ্ছা বলতেছি। আচ্ছা, আমাদের সামনে যখন একটা পোস্ট আসে, হ্যাঁ, একটা যখন কোর্স আসে, বা কোনো একটা প্রফেশনাল ব্যক্তি যখন সামনে আসে, খেয়াল করে দেখবা সে প্রথম কাজটা কী করে। সে তোমার মধ্যে একটা ভয় তৈরি করে, একটা অ্যাংজাইটি তৈরি করে। সে কোনো একটা রোগ নিয়ে, কোনো একটা প্রবলেম নিয়ে, ঠিক আছে, বা এমন কোনো জিনিস যেগুলো মানুষ জাজ করে, হার্শলি জাজ করে, যেমন হচ্ছে কি কনফিডেন্সের জায়গাগুলো, ইন্ট্রোভার্ট হওয়ার ব্যাপারগুলো, এগুলো নিয়ে তোমার সামনে ডিসকাস করবে। এই জিনিসটা ঠিক কেন করে, কি মনে হয়? প্রথমে তোমার মধ্যে একটা ফিয়ার তৈরি করে ফেলে, তোমাকে প্রথমে ধরে রাখা স্ক্রিনের সামনে, যে তুমি থাকো, তুমি একটু শোনো, তুমি নিজের সাথে রিলেট করতে পারবে। হ্যাঁ ঠিক তো, ওটা আমি তো এমন, আমার তো এই জিনিসটা নাই, আমার তো এই প্রবলেমটা আছে। অর্থাৎ সে প্রবলেম সেল করে, সলিউশন না। তো যখন তোমার মধ্যে ওই ভয়টা তৈরি করে ফেলবে, একটা জায়গা বানিয়ে ফেলবে, তোমাকে বুঝিয়ে দিবে, তোমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য করে ফেলবে যে তোমার মধ্যে ঘাটতি আছে, লেকিংস আছে, তখন তুমি কি, তুমি ওর আন্ডারে, তুমি ওর ইমোশন ট্র্যাপে পড়ে গেছো। তখন ও যেটাই বলবে, যেভাবে তোমাকে সাজেস্ট করবে, এটা করো, ওটা করো, এটা করে, এই জিনিসটা কিনো, ওটা কিনো, তুমি সেটা শুনতে বাধ্য। কারণ তুমি অনেকদিন ধরে এইসব জিনিস ফেস করতেছো। তুমি কখনো হয়তো ভাবতে চাও না, ফ্রি ফ্রি বার্ড না, তুমি ফ্রি উইল প্র্যাকটিস করতে পারো না। তুমি কখনো ভাবতে পারো না যে কি কী হয়েছে, তো আমি ইন্ট্রোভার্ট হয়েছি, তো কী হয়েছে, তুমি কিন্তু এইভাবে চিন্তা করো না, তোমাকে এইভাবে চিন্তা করতে হেল্প করে না। সেটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। এবারে বলি সেকেন্ড স্ট্র্যাটেজি সে কী অ্যাপ্লাই করে। খেয়াল করে দেখবা, যে ব্যক্তি একটা জিনিস নিয়ে কথা বলতেছে, লাইক ইন্ট্রোভার্ট থেকে কীভাবে আমি এক্সট্রোভার্ট হব, কীভাবে আমি কনফিডেন্ট হব, ওই একই ব্যক্তি আবার একই টাইমে ইন্ট্রোভার্ট হওয়াটাকে প্রেস করতেছে, সে সেটাকে আবার গ্লোরিফাই করতেছে। সে বলতেছে যে আমি কালকে, মানে গতকালকে আমি দেখলাম যে যে কোনো একজন ইন্ডিয়ান ক্রিয়েটর, মানে যে কোনো একজন ক্রিয়েটর, ঠিক আছে, এটা ম্যাটার করে না সে কোথাকার, আলটিমেটলি সে ক্রিয়েটর, সে কিছু একটা সেল করতেই কিন্তু এই ক্রিয়েশনগুলো করতেছে। তো যাই হোক, সো গতকালকে তার একটা ভিডিওতে সে বলতেছে যে সে ইন্ট্রোভার্ট থেকে কীভাবে এক্সপ্রেসিভ হতে হয় এই ধরনের একটা কোর্স চালায়। আবার আজকে দেখলাম এই একই ব্যক্তির আরেকটা ভিডিও আসছে যেখানে মধ্যে সে ইন্ট্রোভার্ট পার্সনদেরকে প্রেস করতেছে। তাহলে খেয়াল করে দেখো, একটু আগে সে ইন্ট্রোভার্ট হওয়াটাকে বোঝাচ্ছে যে কি এটা না হলে ভালো, এটা হওয়া যাবে না, আমি কেন, আমি এভাবে এক্সট্রোভার্ট হবো, এটা হবো, ওটা হবো। আবার আরেকটা দিন সে কিন্তু ইন্ট্রোভার্সনটাই কিন্তু সে সেল করতেছে। অর্থাৎ আইদার ওয়েতে ওর কাছে সব মানুষ ওর আন্ডারে থাকবে। ইন্ট্রোভার্ট যারা তারাও থাকবে, যারা ইন্ট্রোভার্ট না তারাও থাকবে, মার্কেটটা তার হাতে থাকবে, তার কন্ট্রোল থাকবে। বুঝা যাচ্ছে জিনিসটা? এটা হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি। এখানে মূল গেমটা কি, জিনিসটা বুঝতে হবে, যে এখানে যে তোমার সামনে যে ব্যক্তিটা আছে, সে তোমার সাথে অ্যাকচুয়ালি কী খেলাটা খেলতেছে। মেইন গেমটা হচ্ছে আমি তাকে ভালনারেবল ফিল করাবো, তাকে ফিল করাবো যে সে স্ট্রং না, সে কেপেবল না, সে ওয়ার্দি না, ঠিক আছে, সে উইক। এবং তোমার এই উইকনেসের সলিউশন আমার কাছে আছে। আমি এমন একটা জিনিস জানি, এমন একটা জিনিস পারি যেটা তুমি পারো না, কিন্তু আমি তোমাকে শিখাবো, আমি তোমাকে শিখাবো। সুতরাং তুমি আমার কাছ থেকে শিখতে আসো। এবং আমরা যার কাছ থেকে শিখি তাকে আমরা কী বলি? টিচার, তাই তো? স্যার, ম্যাডাম। কোথাও না কোথাও আমরা কিন্তু তার থেকে ছোট থাকি, সবসময় নিচু থাকি মেন্টালি। সম্মানের জায়গাটা আলাদা কথা, কিন্তু মেন্টালি নিচু থাকি। তো তার একটা কন্ট্রোল থাকে আমার উপর, যে হ্যাঁ আমি স্যারের কাছ থেকে শিখছি, স্যারের জন্য আমি পারি। সো আলটিমেটলি মানুষটার এখানে গেইনটা কোথায়? দেখো, ও যে তোমাকে কোর্সটা সেল করতেছে,
বা একটা প্রবলেম সেল করতেছে, এটা কিন্তু বেশি দিন এক্সিস্ট করবে না, এটা ও জানে। কিন্তু ওর ইনফ্লুয়েন্সটা, ও যে তোমাকে শেখাতে পারে, ও যে তোমার চেয়ে কিছু একটা জিনিস বেশি জানে, এবং তোমার ওর কথা শোনা দরকার, তোমার ওর কাছে যাওয়া দরকার, প্রবলেমে পড়লে তুমি ওর কাছে যাবে, ও তোমাকে এম্পাওয়ার করে, পাওয়ারফুল ফিল করায়, এই জিনিসগুলোই ও চাই। কারণ আলটিমেটলি আমার আন্ডারে যত মানুষ থাকবে তত বেশি আমি পাওয়ারে থাকবো, তত বেশি আমি কন্ট্রোলে থাকবো, ঠিক আছে? তত বেশি মানুষ আমাকে মানবে, শুনবে, আমার পরিচিতি বাড়বে, আমার অ্যাকসেপ্টেন্স বাড়বে। সো গেমটা হচ্ছে এখানে। সো এবার নিজেকে কোথাও খুঁজে পাইছো? কোনো একটা জায়গায় নিজের সাথে রিলেটেবল মনে হয়েছে? যদি রিলেটেবল মনে হয় তাহলে ভাই তুমি গাধা, তুমি ওই টম অ্যান্ড জেরির ওই গাধাটা। আর যদি তোমার রিলেটেবল মনে না হয় তাহলে তুমি ওই ব্যক্তিটাই যে অন্যদিকে কন্ট্রোল করে।